তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে অর্থাৎ যে কোনো কলেজেই তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হও না কেন, এবং তুমি আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, অনার্সের হও, এমডিসি পাস কোর্সের হও, যে কোনো স্টুডেন্ট হও না কেন, প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3টে কম্পালসারি পেপার আছে। ঠিক আছে, আজকে দুটো পেপার, তার মধ্যে আমি দুটো কম্পালসারি পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের আলোচনা করে দেব। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের 3টে কম্পালসারি পেপার প্রত্যেক স্টুডেন্টকে পড়তে হবে। সেটা আর্টস, সায়েন্স, কমার্স, অনার্স, জেনারেল প্রত্যেককে পড়তে হবে। সেটা কি কি 3টে সাবজেক্ট? সেটা হচ্ছে, এক হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই যে পেপারটা আছে কনস্টিটিউশনাল ভ্যালু, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখেছো সিভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়ে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। এই দুটো সাবজেক্ট কিন্তু একদম কম্পালসারি, প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু এই দুটো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এবং এই দুটো সাবজেক্ট কত কত পরীক্ষা হয় আরেকটা কম্পালসারি সাবজেক্ট বলে নিই যে কী আছে। আরেকটা কম্পালসারি সাবজেক্ট হচ্ছে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ। এই এইসি ইংলিশ বা কম্পালসারি ইংলিশ সাবজেক্টটাও তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হয় এবং সেখানে তোমাদের 25টা এমসিকিউ প্রশ্ন হয়। ইংলিশ সাবজেক্টটার কথা বলছি, কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা, সেখানে কোনো বড় প্রশ্ন কিন্তু থাকে না। আশা করি বুঝতে পারলে। আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসের কথা বলছি এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু ক্লাস করাই সেই কারণে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটাই কিন্তু জানি। তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছো বা নিতে চলেছো, এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা কিন্তু স্কিপ করতে পারো। কারণ তোমরাই পরে বলবে যে স্যার আপনি যে সিলেবাস বলছেন, যা কোয়েশ্চেন প্যাটার্ন বলছেন আমাদের সাথে মিলছে না। মিলবে না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, এবারে আসি যে তোমাদের যে সিভ্যাকের পেপারটা বলছিলাম যে দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টটা আছে এটা 50 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। সেখানে কিন্তু কোনো ছোট প্রশ্ন থাকবে না। এই যে 50 নম্বরে তোমরা পরীক্ষা দিচ্ছ কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টের, সেখানে কোনো ছোট প্রশ্ন নেই। সেখানে দুটো মডিউলের সিলেবাসটা ভাগ করা আছে, আমি সিলেবাস তোমাদের দেখাবো। সেখানে দুটো মডিউলের সিলেবাস ভাগ করা আছে, সেখানে বড় প্রশ্ন আছে। মডিউল 1 থেকে দুটো বড় প্রশ্ন 25 নম্বরের থাকবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। মডিউল 2 থেকেও তাই, দুটো বড় প্রশ্ন 25 নম্বরের পরীক্ষায় থাকে, একটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে দুটো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ কোনো ছোট প্রশ্ন থাকছে না। এবার সেকেন্ড যে সাবজেক্টটা আসছে মানে সিভ্যাকের মধ্যে, সেটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই যে সাবজেক্ট, এটাও 50 নম্বরের পরীক্ষা। তবে এখানে 3 ধরনের প্রশ্ন থাকে। এখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের 4টে, এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা, এবং 1 নম্বরের 10টা এমসিকিউ। এইভাবে 50 নম্বর এখানে কমপ্লিট হচ্ছে। এবারে তোমাদের আমি এই যে সিভ্যাক পেপার দুটো বললাম, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এই দুটো পেপারের সিলেবাসটা একটু দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় বলবো, তোমাদের এই যে সাবজেক্ট অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু ইএনভিএস, এই সাবজেক্টে কিন্তু আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ এই সামনের সপ্তাহ নয়, এই সপ্তাহ থেকে অর্থাৎ 2 তারিখ আজকে হলো, আমাদের 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি কেউ এই সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু বা তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এই সাবজেক্টগুলো কিন্তু নতুন সাবজেক্ট। পরিবেশবিদ্যা তবু তোমরা জানো, যেটা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট আছে বড় প্রশ্ন লিখতে হবে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই সাবজেক্টের, তোমরা কিন্তু স্ক্রিনে যে নম্বর দেখতে পাবে, পরবর্তীকালে আমি যখন সিলেবাস আলোচনা করব সেখানে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে যে দুটো পেপার তোমাদের কম্পালসারি থাকে সিভ্যাকের মধ্যে, এই দুটো পেপার পরীক্ষা দিতে হবে। চলো এই দুটো, প্রথমে তোমরা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সিলেবাসটা বুঝে নাও। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের মডিউল 1 থেকে দেখো, আমি আগেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিয়েছি। মডিউল 1-এর সিলেবাস দেখো, এখানে প্রথম যে টপিক অর্থাৎ প্রথম চ্যাপ্টার হচ্ছে, দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম অর্থাৎ
সংবিধান এবং সাংবিধানিকতা বা সংবিধান এবং সংবিধানবাদ পড়তে হবে। সেখানে সংবিধানের মূল্য, ন্যায়, স্বাধীনতা, সাম্য, দেখো জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এইগুলো অর্থাৎ মানে ন্যায়, স্বাধীনতা, সাম্য, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, সেখানে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন, সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বন্টন, অর্থাৎ এখানে ক্ষমতার বন্টন বলতে সার্বভৌমিকতার কনসেপ্টটা এখানে কিন্তু পড়তে হচ্ছে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে সভিয়েন্টি অর্থাৎ সমাজতান্ত্রিক, সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষতা, তারপরে দেখো সোশ্যালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি এবং রিপাবলিক অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবারে 2 নম্বর মডিউল, এখানে 2 নম্বর মডিউলে প্রথম যে অধ্যায়টা আছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্যের উদ্ভব এবং মূল্য এবং তাৎপর্য, ভ্যালু আর সিগনিফিকেন্স। এবার আর্টিকেল 51 এ অর্থাৎ অনুচ্ছেদ 51 এর গণতান্ত্রিক দায়িত্ব অর্থাৎ ডিউটিসগুলো তোমাদের পড়তে হবে, যে 11টা মৌলিক কর্তব্য আছে সেগুলো। এবং তারপরে শেষ অধ্যায় হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি অবস্থা আর সীমাবদ্ধতা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সিলেবাস। এবং এবার তোমরা ইএনভিএস সাবজেক্টের সিলেবাসটা দেখো। এবার তোমরা ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের সিলেবাসটা দেখে নাও। দেখো তোমাদের এখানে ইউনিট অনুযায়ী সিলেবাসটা ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট যেটা আছে পরিবেশ অধ্যয়নের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে যে টপিকগুলো পড়তে হবে পরিবেশ অধ্যয়নে বহুমুখী প্রকৃতি, নেক্সট হচ্ছে দেখো পরিবেশের পরিধি এবং গুরুত্ব, নেক্সট হচ্ছে টেকসই উন্নয়ন অর্থাৎ মানে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, নেক্সট হচ্ছে লো কার্বন লাইফস্টাইল এবং মিশন লাইফ, ঠিক আছে। এই হচ্ছে মানে ইউনিট 1। ইউনিট 2 এ তোমাদের পড়তে হচ্ছে টপিকটার নাম হচ্ছে ইউনিট 2 এর ইকোসিস্টেম এবং ইকোলজি অর্থাৎ পরিবেশবিদ্যা আর ইকোসিস্টেম। এখানে পড়তে হচ্ছে পরিবেশবিদ্যা, ইকোসিস্টেম, ইকোসিস্টেমের সেবার ধারণা, এগুলো। পরে আছে দেখো ইকোসিস্টেমের গঠন, কার্য প্রণালী, নেক্সট আছে ইকোসিস্টেমের শক্তি প্রবাহ, নেক্সট আছে পরিবেশগত পিরামিড, নেক্সট আছে দেখো খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, নেক্সট আছে দেখো জনসংখ্যা ও সম্প্রদায়, পরিবেশবিদ্যার মৌলিক ধারণা, নেক্সট আছে দেখো পরিবেশগত উত্তরাধিকার, নেক্সট 3 নম্বর ইউনিটে তোমরা পাবে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস, সেখানে কি পড়তে হচ্ছে দেখো নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য সম্পদের ধারণা, নেক্সট হচ্ছে ভূমি সম্পদ, ভূমি ব্যবহারের পরিবর্তন, ভূমিক্ষয়, মাটি ক্ষয়, মরুভূমিকরণ, নেক্সট হচ্ছে দেখো বন সম্পদ, তার গুরুত্ব, বনচ্ছেদের কারণ, পরিমাণ এবং মানে প্রতিকারমূলক ব্যবস্থা, নেক্সট আছে দেখো এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, 3 নম্বর ইউনিটটা। এখানে আছে জলের ব্যবহার এবং অতি ব্যবহার, তারপর বন্যা, খরা, জল সংকট, নেক্সট আছে দেখো জ্বালানি সম্পদ, শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব, বিকল্প ও নবীন শক্তির ব্যবহার, সবুজ শক্তি, প্রাকৃতিক সম্পদের মানে দেখো ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং অর্থাৎ প্রাকৃতিক সম্পদের মানে হিসাব রক্ষণ। 4 নম্বর যে ইউনিট আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনভার্সন অর্থাৎ জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, সেখানে দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা বাকিটা দেখো। যেমন জীববৈচিত্র্য, সেখানে জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেমের বৈচিত্র্য পড়তে হচ্ছে। এখানে ভারতের ভূজীব মানে জীবতাত্ত্বিক অঞ্চল, জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান, এইগুলো পড়তে হচ্ছে এখানে। নেক্সট আছে দেখো নেক্সট টপিকগুলো দেখো ইনসিটু এক্সিটু সংরক্ষণ পড়তে হচ্ছে, বাকিগুলো দেখো। অর্থাৎ তোমাদের সিলেবাস কিন্তু যথেষ্ট বড় আছে। এই পেপারটার 50 নম্বরের পরীক্ষা হবে, কম্পালসারি প্রত্যেককে পরীক্ষা দিতে হবে, সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। তাই তোমরা যারা এখন থেকে আমাদের 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।